আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুল হোসাইন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডায়াবেটিস নিয়ে আপনাদের কমন জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সাধারণত পেশেন্টরা যখন শুনে তাদের ডায়াবেটিস হয়েছে বা হঠাৎ করে ডায়াবেটিস রোগ ধরা পড়েছে, তারা খুবই আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হয়ে গিয়ে তারা নানা অবৈজ্ঞানিক আবার কিছু ইউটিউব বা অনলাইন অফলাইনের নানা ধরনের নিউজ দেখে ওরা অবৈজ্ঞানিক কিছু পথ গ্রহণ করে, যার পরে ডায়াবেটিস কন্ট্রোল থাকে না বা অনেক বিপদের সম্মুখীন হয়। স্বাভাবিকভাবেই অনেক রুগী এসে জিজ্ঞেস করে, স্যার ডায়াবেটিসটা কেন হয়? ডায়াবেটিস হচ্ছে আসলে একটা হরমোনজনিত রোগ। এটা ইনসুলিন নামক একটা হরমোনের অভাবে হয়ে থাকে। আমাদের শরীরে অগ্নাশয় বা প্যানক্রিয়াস নামে একটা অঙ্গ আছে যেখান থেকে ইনসুলিন আসে। এই ইনসুলিন আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। কোনো কারণে যদি এই ইনসুলিন উৎপন্ন না হয় বা কম উৎপন্ন হয় বা ইনসুলিন যদি শরীরে কাজ করতে না পারে, তখনই ডায়াবেটিস হয়ে থাকে। এই ইনসুলিন যে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত। যখন সেটা করতে পারে না, তখন এই বাড়তি সুগার আমাদের শরীরের বিভিন্ন জায়গায়, চোখে, তারপর লিভারে, হার্টে, এগুলাতে জমে যে ডায়াবেটিসের কমপ্লিকেশন এগুলো ডেভেলপ করে। সেজন্য ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে আসলে ইনসুলিন কম উৎপন্ন হওয়া বা ইনসুলিন শরীরে কাজ করতে না পারে। তো অনেক রোগীরা এসে আবার জিজ্ঞেস করে, স্যার ডায়াবেটিস আমার কী ধরনের ডায়াবেটিস হয়েছে, এটা কি খুব খারাপ ডায়াবেটিস? এ ধরনের প্রশ্ন আমরা খুবই কমনলি ফেস করি। ডায়াবেটিস আসলে অনেক ধরনের আছে, তবে আমাদের দেশে যেগুলো সবচেয়ে কমনলি পাওয়া যায় সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস একটা ডায়াবেটিস, টাইপ 1 আর গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএম, এগুলো খুবই কমন। টাইপ 2 ডায়াবেটিসটা আমি একটু আগে যে বলেছি, ইনসুলিন যদি শরীরে কম আসে বা শরীরে কাজ করতে না পারে, তখনই টাইপ 2 ডায়াবেটিসটা হয়। যাদের সাধারণত ওজন বেশি থাকে, স্বাভাবিকভাবে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকে বা অনেক বেশি স্ট্রেসে থাকে, অর্থাৎ ইনসুলিন যখন শরীরে কাজ করতে পারে না, যেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে এবং পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন যখন উৎপন্ন হয় না, তখনই টাইপ 2 ডায়াবেটিসটা ডেভেলপ করে। একটা পেশেন্টের যখন টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ে, তখন 50% ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর আমরা তাদেরকে যখন বিভিন্ন ওষুধ দিই, গ্র্যাজুয়ালি এই পাওয়ারটা আস্তে আস্তে কমে যায়। সেজন্য এক সময় টাইপ 2 ডায়াবেটিস রোগীদেরকে ওষুধের পাশাপাশি ইনসুলিনে যাওয়া লাগে। এরপর যেটা বলছি শুরুতেই, কিছু ডায়াবেটিস আছে যেখানে ইনসুলিন উৎপন্নই হয় না, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। তাদেরকে আসলে যখনই ডায়াগনোসিস হয়, শুরু থেকে সারা জীবন ইনসুলিন দেওয়া লাগে। এবং গর্ভকালীন ডায়াবেটিসটা সেটা যেভাবে হয় সাধারণত হচ্ছে, গর্ভকালে যে গর্ভফুল বা প্লাসেন্টা আছে, ওখান থেকে কিছু হরমোন আসে, যে হরমোনগুলা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। এটা আল্লাহ পাকের একটা সিস্টেম বাচ্চাকে পুষ্টি দেওয়ার জন্য। কিন্তু যাদের শরীরে এই ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বা ইনসুলিন কাজ করতে পারে না, তাদের সাধারণত জিডিএম ডেভেলপ করে যায়। ডায়াবেটিস হলেই কি ইনসুলিন লাগবে, এরকম, বা ইনসুলিন দিব বললে রোগীরা অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে যায়, হতাশ হয়ে যায়। আসলে সব ডায়াবেটিসে আমি যে কথাগুলো বলেছি আপনারা খেয়াল করে দেখবেন, সব ডায়াবেটিসে ইনসুলিন লাগে না। আবার কিছু কিছু ডায়াবেটিস ইনসুলিন আপনার লাগবেই। যেমন টাইপ 1, যেটা আপনার শরীরে উৎপন্ন হচ্ছে না ইনসুলিন, তখন এটাকে ইনসুলিন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু টাইপ 2-র ক্ষেত্রে আমরা ইনসুলিন ছাড়াও ওষুধ দিয়ে চিকিৎসা করে দেখতে পারি। তবে যেহেতু 50% ইনসুলিন প্রোডাকশন কমে যায়, বাইরে থেকে অনেক সময় ওষুধ দিলে আস্তে আস্তে ওই উৎপাদন ক্ষমতাও আস্তে আস্তে কমে যেতে থাকে। তখন আমাদেরকে বাইরে থেকে ইনসুলিন দিতে হয় যখন উৎপাদন ক্ষমতা অনেক কমে যায়, যখন ডায়াবেটিস অনেক বেশি অনিয়ন্ত্রিত থাকে। তো ইনসুলিন শুরুর ক্ষেত্রে আমি রোগীদের ক্ষেত্রে যেটা দেখলাম, ইনসুলিন শুরু করলে সারা জীবন নিতে হবে, এরকম একটা ভয় কাজ করে। তো স্যার আমরা ইনসুলিন শুরু করেছি, এটাকে সারা জীবন নিতে হবে, এই বইয়ে অনেক ইনসুলিন নিতে চায় না। কাজে টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন শুরু করলে যে সারা জীবন নিতে হবে, ব্যাপারটা সেরকম না। যখন বাইরে থেকে আমরা ইনসুলিন দিব, যে বিটা সেল থেকে ইনসুলিন উৎপন্ন হয়, সেটা যখন বিশ্রামে থাকবে, তখন সেটা আবার নতুন করে কাজ করতে পারে। সেজন্য ইনিশিয়ালি অনেক সময় ইনসুলিন দেওয়া লাগে। কাজেই টাইপ 2-তে যদি আমরা ইনসুলিন শুরু করি, আতঙ্কিতগ্রস্ত হওয়ার কিছু নেই। ইনসুলিন থেকে ওষুধে যাওয়া যায়,
আবার ওষুধ থেকেও ইনসুলিনে যাওয়া যায়। এবং তবে টাইপ 1 এবং গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএমে অবশ্যই আপনাকে ইনসুলিন নিতে হবে, সেক্ষেত্রে আর কোনো সুযোগ থাকে না। ডায়াবেটিস রোগীর চিকিৎসার ক্ষেত্রে যেটা সাধারণত প্রশ্নের সম্মুখীন হয়, অনেক রোগী করে কি, আমি ওষুধ খাচ্ছি অথবা ইনসুলিন নিচ্ছি, তাইলে আমার আর খাওয়া চলাফেরা এগুলো ঠিক করতে হবে না, মানে এই ধরনের একটা ভুল বিশ্বাস ওদের মধ্যে কাজ করে। বা অনেকে করে কি, বিভিন্ন তিতা জাতীয় জিনিস খায়, করলার রস, চিরাতা, এই ধরনের এগুলা খেয়ে থাকে। আসলে আমি একটু আগে যেহেতু বলছি ইনসুলিনের জন্যই ডায়াবেটিসটা হচ্ছে, মানে আমি যত এখানে মানে মিটার বিপরীত তিতা ঠিক আছে, কিন্তু শরীরে তিতা খেলে যে সুগারটা কমে যাবে বিষয়টা সেরকম না। তাহলে এটা আসলে নিজের উপর একটা জাস্ট একটা অত্যাচার চালানো ছাড়া কিছুই নাই। সেজন্য আমাদের শরীরে যেভাবে আমরা জীবনযাপন করলে, খাওয়া দাওয়া করলে ইনসুলিন উৎপন্ন হবে, ইনসুলিন কাজ করতে পারবে, সেটাই আমাদেরকে মেনটেন করতে হবে। আমাকে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে, তবে সেটা হচ্ছে সাধারণ কিছু নিয়মাবলীর মধ্যে, যেমন পেট ভরে না খাওয়া, অল্প খাবার বারে বারে খাওয়া, চিনি মিষ্টি জাতীয় খাবারের অভ্যাসগুলো কমিয়ে আনা, এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত, আলু এ জাতীয় খাবারগুলা কম খাওয়া, সাথে একটু এক্সারসাইজ প্রতিদিন 30-45 মিনিট করে হাঁটা। অনেকে মনে করে ডায়াবেটিস আছে কয়েকদিন জিমে গায়, অনেক পরিশ্রম করে, আসলে সেটাও ঠিক না। কারণ ডায়াবেটিসের জন্য যে এক্সারসাইজ দরকার সেটাকে আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ। সাধারণত হাঁটা, সাঁতার কাটা বা সাইকেল চালানো, এই ধরনের এক্সারসাইজগুলোতে ডায়াবেটিসের গ্লুকোজ যেটা সেটার ব্যবহার বেড়ে যায়, এতে ডায়াবেটিসটা ভালো নিয়ন্ত্রণে থাকে। এর সাথে ওষুধের সমন্বয়। কাজেই ডায়াবেটিস নিয়ে আপনারা নানা যে অবৈজ্ঞানিক যে পদ্ধতিগুলো ব্যবহার করেন সেগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। নানা ধরনের মুখরোচক যে বিজ্ঞাপনগুলো হয় সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। খাবার, এক্সারসাইজ এবং ওষুধ, এই তিনটার সমন্বয়। ডায়াবেটিস আক্রান্ত হলে বা ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া উচিত। আজকে এটুকুই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।